ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আমরা করছি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এর আগের দুটো ভিডিওতে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথড কীভাবে করবে, কত প্রকার, সেই সবগুলো বুঝিয়ে দিয়েছে। আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চাইলে ভিডিও দুটো দেখতে পারো। আজকে আগের ভিডিওতে আমাদের 19-20 নাম্বার পর্যন্ত হয়েছে। আজকে আমরা করব 19-2 নাম্বার। 19-2 নাম্বারটা আগের ভিডিওতে হয়নি করা, আজকে 19-2 নাম্বার থেকে শুরু করব। তো দেখো 19-2 নাম্বার আছে ইন্টিগ্রেশন এসএন দে বই থেকে অতি সংক্ষিপ্ত 19-এর 2 নাম্বার অঙ্কটা। এসএন দে বই থেকে আমরা অঙ্ক করছি অতি সংক্ষিপ্ত। ইন্টিগ্রেশন tan to the power root x, tan to the power 4 root x sec square root x by root x dx। এবার দেখো এখানে আমরা তাহলে কি সাবস্টিটিউট করব, কোনটা ধরবো যে আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। আমরা জানি tan x এর ডেরিভেটিভ sec square x, তাহলে tan root x টাই ধরি। তাহলে ধরি tan root x is equal to z ধরে নিলাম। তাহলে ডেরিভেটিভ করো এবার বোথ সাইডে x এর সাপেক্ষে, তাহলে এটা হবে sec স্কোয়ার root x। তোমরা এরকম টাইপের ডেরিভেটিভ করেছো 11-এ, sec স্কোয়ার root x হলো, আবার root x এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই root x এর ডেরিভেটিভ হলো 1/2 root x dx equal to dz। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, sec স্কোয়ার root x by root x dx equal to 2 dz। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এটা i equal to ধরে নেবে। তাহলে i equal to হলো tan root x is equal to z, তাহলে এটা হচ্ছে z to the power 4, আর এই পোর্শনটা পুরোটা হচ্ছে 2 dz। তাহলে এখানে 2 লেখো, 2 dz। তাহলে is equal to হলো 2 into z to the power 4 এর ইন্টিগ্রেশন হবে z to the power 5/5 plus c equal to 2/5। z এর ভ্যালু বসাও, z হচ্ছে tan root x, তাহলে আমরা লিখব tan to the power 5 root x plus c সমাকলন ধ্রুবক করে নাও। এবার 21 নাম্বার দেখো, 21 নাম্বার কি বলেছে, ইন্টিগ্রেশন 1 minus sin x by cube root of x plus cos x dx। তাহলে দেখো x plus cos x, x এর ডেরিভেটিভ করলে 1 পাবো, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন x, সুতরাং আমরা এটা ধরে নিই। তাহলে ধরি x plus cos x equal to z, x এর ডেরিভেটিভ করে 1 minus sin x dx equal to dz। তাহলে দেখো 1 minus sin x dx is equal to dz পেয়ে গেছি। তাহলে dz by z to the power 1/3, এটাকে আমরা লিখব z to the power -1/3 লিখো, তাহলে তোমাদের ফর্মুলা পুট করতে সুবিধা হবে। তাহলে ইজ ইকুয়াল টু, এটা স্ট্যান্ডার্ড ফর্মে পেয়ে গেলাম, z to the power -1/3 plus 1 by -1/3 plus 1 plus c equal to z to the power 3 - 1 2/3, আর এটা হবে 2/3, তার মানে এখানে আমরা লিখলাম 3/2 প্লাস সি, যেটার মান বসাও 3/2, জেড হলো x plus cos x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি সমাকলন ধ্রুবক করে নাও। এবার 22 নাম্বার দেখো, খুব ইজি, cos x by 1 plus sin x, তাই না? এবার তোমরা বুঝতেই পারছো কী ধরতে হবে,
ওয়ান প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু কিছু ধরবে, তাহলে ডেরিভেটিভ করলে আমরা কস এক্স পেয়ে যাবো, কেন কি ওয়ানের ডেরিভেটিভ 0। তাহলে ধরে নাও, ধরি রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু, ধরে নাও ওয়ান প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড ধরলাম। তাহলে ওয়ান প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার পেলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ডেরিভেটিভ করো, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz, জেড স্কোয়ার ডেরিভেটিভ 2z। এটা আই ইকুয়াল টু, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে গেল কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, 2z dz, 2টা আগে লেখো, জেড ডিজেড বাই রুট ওয়ান প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরেছি আমরা। তাহলে জেড কেটে গেল, তাহলে হলো ডিজেড 2dz ইকুয়াল টু 2z প্লাস সি ইজ ইকুয়াল টু 2 রুট ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সি সমাকলন ধ্রুবক। এবার 23 নাম্বার দেখো, করে নাও এটা। 23 নাম্বার, এক্স স্কোয়ার কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8 ডিএক্স। দেখো এক্স কিউব প্লাস 8, এক্স কিউবের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার পাবো। তাহলে এটাই ধরি এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু ইউ, ধরো বারবার জেড ধরছি তাই না। তাহলে এটা ডেরিভেটিভ করো বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিইউ। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 1/3 ডিইউ। তাহলে 1/3 সামনে লেখো, আই ইকুয়াল টু 1/3 এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু পেলাম ডিইউ, আর এক্স কিউব প্লাস, তাহলে ইউ টু দি পাওয়ার 1/3 কিউব রুট, তার মানে এটা 1/3 করে লিখবো, ইউ টু দি পাওয়ার 1/3 ডিইউ ইকুয়াল টু 1/3 ইন্টু ইউ টু দি পাওয়ার 1/3 প্লাস 1 4/3 বাই 4/3, তাহলে আমরা এটা লিখে দিলাম 3/4 প্লাস সি, 3 ক্যান্সেল। তাহলে হলো ইউ এর ভ্যালু বসাও, এক্স কিউব প্লাস 8 হোল টু দি পাওয়ার 4/3/4 প্লাস সি সমকলন ধ্রুবক। করে নাও। টোয়েন্টি-4 নাম্বার, এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। এখানে এটা ধরো এক্স কট এক্স প্লাস কট এক্স ধরি, এটা কেমন টাইপের দেখো তো, এফ ড্যাশ এক্স ডিএক্স এরকম টাইপের তাই না। তাহলে ধরি এক্স প্লাস কট এক্স ইকুয়াল টু জেড, বোথ সাইডের এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে এটা হলো এক্স ডিএক্স অফ এক্স 1, এটা মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। 1 মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কট এক্স, কট স্কোয়ার এক্স, তাহলে হলো কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে দেখো কট স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু পেলাম ডিজেড, আর এটা আমরা ধরেছি জেড। তাহলে 24 নাম্বার হয়ে গেল জেড ডিজেড ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার জেডের ভ্যালু এক্স প্লাস কট এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস সি, বুঝতে পারলে। এবার 25 নাম্বার, এক্স ডিএক্স। 25 নাম্বার দেখো আছে এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা 2x dx পাবো, এক্স ডিএক্স পেয়ে যাবো। তো এক্স স্কোয়ারকে ধরি, অর্থাৎ এক্স স্কোয়ারকে আমাদের সাবস্টিটিউট করতে হবে। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 2x dx ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1/2 ডিজেড
1/2 ইন্টিগ্রেশনের বাইরে লেখো, অতএব i ইকুয়াল টু 1/2 dz বাই সাইন স্কোয়ার জেড ইকুয়াল টু 1/2 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার জেড ডিজেড। কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে? আমরা কি বলেছি যে ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের মানে অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ারের ডেরিভেটিভ হবে কট এক্স। যাই হোক, এটা ইন্টিগ্রেশন আছে তো মাইনাস হবে, তাহলে 1/2 মাইনাস কট এক্স, কট জেড আছে এখানে, তাহলে জেড লেখো, মাইনাস কট জেড প্লাস সি। এবার মান বসাও, তাহলে হলো ইকুয়াল টু মাইনাস 1/2 কট এক্স স্কোয়ার প্লাস সি। সি সমাকলন ধ্রুবক করে নাও ফটাফট। টোয়েন্টি-সিক্স নাম্বার দেখো আছে আই 1 প্লাস ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ সাইন এক্স। আমরা এটা আই ইকুয়াল টু ধরে নিয়েছি, তাহলে কি ধরবো আমরা? এক্স প্লাস লগটা ধরে নাও, ধরি এক্স প্লাস লগ সাইন এক্স ইকুয়াল টু জেড। এবার এক্সের ডেরিভেটিভ তো 1 আমরা জানি, 1 প্লাস লগ সাইন এক্স। লগ এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি? 1/x, তার লগ সাইন এক্স 1/sin x হলো ইন্টু আবার সাইন এক্সের ডেরিভেটিভ, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে? কস এক্স dx ইকুয়াল টু dz। তাহলে এটা আমরা পেলাম 1 প্লাস কস এক্স বাই সাইন এক্স কট এক্স, 1 প্লাস কট এক্স dx ইকুয়াল টু dz। তাহলে আই ইকুয়াল টু কত হলো? 1 প্লাস কট এক্স dx ইকুয়াল টু dz হয়ে গেল, আর এটা আমরা ধরেছি জেড, তাহলে dz বাই জেড হচ্ছে লগ জেড ইন্টিগ্রেশন অফ dz বাই জেড লগ অফ মড জেড প্লাস সি সমাকলন ধ্রুবক লগ অফ জেড হচ্ছে এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস সি। 26 হয়ে গেল। এবার 27 নাম্বার দেখো, 27 নাম্বারে আছে ইন্টিগ্রেশন আই ইকুয়াল টু লিখে দিই একবারে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্সকে কিছু ধরে নাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আমরা পেয়ে যাব। তাহলে ধরি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ইউ ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয় ডি ইউ। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডি ইউ ইজ ইকুয়াল টু তাহলে কস স্কোয়ার জেড, সরি না ইউ ধরেছি এটা আমরা, তাহলে কস স্কোয়ার ইউ ডি ইউ ইকুয়াল টু কস স্কোয়ার থাকলে কী করতে বলেছি? যে যখনই দেখবে যে ইন্টিগ্রেশন কস স্কোয়ার আছে 2 গুণ করবে, 1/2 বাইরে গুণ করবে, দিয়ে এখানে একটা 2 গুণ করে দেবে, তাহলে 2 cos স্কোয়ার ইউ ডি ইউ 2 1/2 2 cos স্কোয়ার ইউ হলে আমরা আমাদের ফর্মুলা কি? সেই ইম্পর্টেন্ট ফর্মুলা 1 প্লাস cos 2u 1 প্লাস cos 2u du ইকুয়াল টু 1/2, দুটো আলাদা ইন্টিগ্রেশন করে নাও, তাহলে du প্লাস ইন্টিগ্রেশন cos 2u du ইকুয়াল টু 1/2, এটা তো u হলো প্লাস সাইন 2u বাই 2 প্লাস সি। এখানে এবার ইউ এর ভ্যালু বসে দাও। আচ্ছা চলো ভ্যালু বসলে কত হয়? 1/2 ব্র্যাকেটের বাইরেই থাক, ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 সাইন 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি সমাকলন ধ্রুবক লিখে নাও, করে নাও। এবার 28 নাম্বারে কী আছে দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1/x
ইন্টু 1/x² dx, এটা i ইকুয়াল টু ধরো। তাহলে i ইকুয়াল টু আমরা 1/x ইকুয়াল টু ধরো, কেন আমরা জানি ddx অফ 1/x ইকুয়াল টু -1/x²। তাহলে ধরো ধরি 1/x ইকুয়াল টু z, তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করো, -1/x² dx ইকুয়াল টু dz। তাহলে 1/x² dx ইকুয়াল টু পেলাম -dz, তাহলে মাইনাসটা সামনে লিখে দাও, তাহলে হলো e⁻z, আর এই পোর্শনটা হয়ে গেছে dz। তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস e⁻z প্লাস c ইজ ইকুয়াল টু মাইনাস e⁻1/x প্লাস c সমাকলন ধ্রুবক লেখো। এটা হলো 28 নাম্বার। 29 নাম্বার দেখো, x² ইন্টিগ্রেশন x² 10⁻x³ dx। এখানে দেখো x³ ইজ ইকুয়াল টু ধরে নাও, কেন কি x³ ইজ ইকুয়াল টু যদি আমরা কিছু ধরে নিই, x³ যখন অবকলন করব তখন x² পাবো, 3x² dx পাবো। তাহলে x³ ইজ ইকুয়াল টু ইউ ধরো, তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 3x² dx ইকুয়াল টু du। এখানে ধরি লেখো, তাহলে x² dx ইকুয়াল টু 1/3 du। এবার এই ভ্যালু আমরা এখানে বসাই, তাহলে আমরা পেলাম 1/3টা আগে লিখে দাও, 1/3 আর হচ্ছে 10⁻x³ আমরা x³ ইকুয়াল টু ইউ ধরেছি, তাহলে এটা হলো 10⁻u du ইকুয়াল টু 1/3। আচ্ছা, a⁻x dx, ইন্টিগ্রেশন অফ a⁻x dx এর ফর্মুলা কি? a⁻x বাই log a। তাহলে আমরা এটা লিখব 10⁻u বাই log 10 প্লাস c। এবার ইউ এর ভ্যালু আসা, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে x³, তাহলে 1/3। ওই দিকটা লিখি, এখানে ইউ এর ভ্যালু বসে আমরা পাচ্ছি 1/3 ইন্টু 10⁻x³ বাই log 10 প্লাস c সমাকলন ধ্রুবক লিখে নাও। 30 নাম্বার দেখো, cos x প্লাস x sin x বাই x ইন্টু x প্লাস cos x। এটা কিন্তু আমরা কোথাও ধরবো আর উপরে একটা মানে হরে ধরবো আর লব চলে আসবে, সেই রকম মানে ফর্মে কিন্তু নেই না। আমরা যতগুলো ফর্ম পড়েছি এর আগে দেখেছি যে হয় ইন্টিগ্রেশন f(x) f'(x) dx এভাবে থাকবে, অথবা ইন্টিগ্রেশন অফ f'(x) dx বাই f(x) এমন টাইপের থাকবে, বা এমনি সিম্পলি কিছু ধরেই হয়তো হয়ে যাবে, সিম্পলি সাবস্টিটিউট। তো সেরকম ওইরকম মেথডে নেই, এটা একটু একদমই আলাদা। এইখানে কি করবে, এইখানে একটু মডিফাই করো এটা, তাহলে i ইকুয়াল টু দেখো কী লিখবো, এখানে দেখো x প্লাস cos x আছে, তো আমরা এখানে x প্লাস cos x আনার চেষ্টা করব। তাহলে চলো লিখি x প্লাস cos x, তাহলে x প্লাস করলাম, তাহলে কী করতে হবে, একটা মাইনাস x করে দিলাম, প্লাস x sin x বাই x ইন্টু x প্লাস cos x। এবার কী করবো, এই দুটোকে আলাদা করে দাও, এটা বাই এটা প্লাস এটা বাই এটা এমন করবো। আচ্ছা, তার আগে এখানে এক্সটা কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে তোমাদের করতে। ইকুয়াল টু x প্লাস cos x মাইনাস x ইন্টু x কমন নিলাম এখান থেকে, তাহলে এখানে হলো 1 মাইনাস সাইন x বাই x ইন্টু x প্লাস cos x dx। এবার এই দুটো আলাদা করে দাও, তাহলে এবার যদি দুটো আলাদা করো তাহলে দেখো x প্লাস cos x x প্লাস cos x কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1/x, তাহলে 1/x dx মাইনাস এখানে দেখো x x কেটে যাবে, তাই না? তাহলে হবে 1 মাইনাস সাইন x বাই x প্লাস cos x dx। dxটা এখনই দিচ্ছে না, পরে ইন্টিগ্রেশন দুটো আলাদা করব, তখন এখানে ব্র্যাকেট দিয়েই রাখলাম। তাহলে এবার ইন্টিগ্রেশন আলাদা করে নাও, 1/x dx মাইনাস 1 মাইনাস সাইন x বাই
এক্স প্লাস কস এক্স ডিএক্স, 1/x ডিএক্স কী হবে লগ এক্স মাইনাস, আচ্ছা এবার এটা দেখো এক্স প্লাস কস এক্স, এটার ডেরিভেটিভ কিন্তু 1 মাইনাস সাইন এক্স, তাই না? তা আমরা এরকম টাইপের যদি ইন্টিগ্রেশন থাকে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স ডাইরেক্ট একদম সেম এরকম টাইপের যদি থাকে তাহলে তোমরা কিন্তু লগ এফ এক্স এরকম লিখে দিতে পারো। হ্যাঁ, তো আমি এটা ধরেই তোমাদের দেখাচ্ছি কীভাবে করবে। তাহলে এই লগ এক্সটা তাহলে এখন আর লিখছি না, আগে এটা ধরে নাও কী হচ্ছে। তাহলে তোমরা এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু আমরা জেড ধরলাম। তাহলে এবার দেখো এটা ডেরিভেটিভ করবো, তাহলে এক্সের ডেরিভেটিভ করে 1, কস এক্সের ডেরিভেটিভ করে কত হবে বলো, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে দেখো 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো 1 এটা রেখে দিলাম এখানে অ্যাজ ইট ইজ, পরের লাইনে একসঙ্গে ইন্টিগ্রেশন করব। তাহলে এটা ডিজেড বাই জেড হয়েছে। এবার দেখো কী হলো, এবার ইন্টিগ্রেশন করি। 1/x dx ইন্টিগ্রেশন হচ্ছে log x মাইনাস log z প্লাস সি। আবার আমরা কি জানি লগের ফর্মুলায় log a মাইনাস log b ইজ ইকুয়াল টু log a বাই বি। তাহলে এটা হলো ইকুয়াল টু log অফ mod অফ x বাই z প্লাস সি। তাহলে এটা হয়ে গেল, পেলাম log অফ এক্স বাই জেড ইজ ইকুয়াল টু কী ধরেছিলাম এক্স প্লাস কস এক্স প্লাস সি। সি সমাকলন ধ্রুবক লিখে নাও, করে নাও। থার্টি 1 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন কস 2 cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। যখনই এমন টাইপের অঙ্ক দেখবে রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আছে, ইন্টিগ্রেশনে যদি এই টাইপের অঙ্ক দেখো দেখবে অঙ্ক 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, তখন এক্স ইজ ইকুয়াল টু কস 2 থিটা বসাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কস 2 থিটা যদি বসাই তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কী হবে, মাইনাস সাইন 2 থিটা, আর এখানে একটা 2 আছে তাহলে মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা, এটা পেলাম। ইন্টিগ্রেশন তাহলে কস, এটা আই ইকুয়াল টু কস 2 cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, আর এটা হয়েছে মাইনাস 2 সাইন থিটা ডি থিটা। মাইনাস 2 আমরা এখানে বাইরে লিখে দিলাম, আর এখানটায় তাহলে লিখলাম সাইন 2 থিটা ডি থিটা, বুঝতে পারলে, ইকুয়াল টু মাইনাস 2 কস 2 cot ইনভার্স। এবার এটা দেখো আমাদের সেই ফেভারিট ফর্মুলা 1 মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু কি 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। এবার এখানে কি করবো দেখো 2 কেটে দাও, আর রুটের বাইরে যদি আমরা নিয়ে আসি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা তাহলে কী হবে সাইন থিটা বাই কস থিটা। তাহলে মাইনাস 2 কস 2 cot ইনভার্স, তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। ট্যান থিটা, আর এখানে সাইন 2 থিটা ডি থিটা আছে, ওটা লিখতে ভুলবে না। ইকুয়াল টু মাইনাস 2 কস 2। এবার এখানে একটা দেখো আমরা ইনভার্সের ফর্মুলায় জানি যে কট ইনভার্স কট থিটা ইকুয়াল টু থিটা, বা ট্যান ইনভার্স ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা।
কিন্তু এখানে দেখো ট্যান থিটা আছে, তাহলে ট্যানকে আমরা কী করব, কটে কনভার্ট করব। আমরা ট্যান থেকে কটে নিয়ে যেতে পারবো, কেন কি কট পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখব কট পাই বাই 2 মাইনাস থিটা। কট ইনভার্স কট পাই বাই 2 মাইনাস থিটা সাইন 2 থিটা ডি থিটা। এবার এখানে দেখো মাইনাস 2 কস 2 কট ইনভার্স কট, আমরা দেখলাম কট ইনভার্স কট থিটা ইজ ইকুয়াল টু থিটা, তাহলে এখানে আমরা কী করবো, কট ইনভার্স কট পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা লিখবো। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা দিব, তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা সাইন 2 থিটা ডি থিটা ইকুয়াল টু মাইনাস 2 কস 2 যদি আমরা গুণ করে দিই তাহলে 2 কেটে যাবে, কস পাই মাইনাস থিটা কস পাই মাইনাস 2 থিটা সাইন 2 থিটা ডি থিটা। বুঝতে পারছো, এই যে 2 যদি আমরা গুণ করে দিই তাহলে 2 কেটে গেল, একটা পাই হলো, আর এই মাইনাস 2 থিটা হলো, তাহলে কস পাই মাইনাস 2 থিটা সাইন 2 থিটা ডি থিটা ইকুয়াল টু মাইনাস 2 কস পাই মাইনাস 2 থিটা। এবার কত হবে বলো, পাই মাইনাস থিটাটা কোথায় কোন অ্যাঙ্গেলে আছে, অল সাইন ট্যান কস, তার মানে পাই মাইনাস থিটা তো এখানে থাকবে, যেখানে সাইন পজিটিভ কস কিন্তু নেগেটিভ, তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস পাবো, তাহলে এটাই ইকুয়াল টু হলো মাইনাস কস 2 থিটা সাইন 2 থিটা ডি থিটা। এবার দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা হলে কী হয়, সাইন 2 থিটা হয়, কিন্তু এখানে আছে 2 সাইন 2 থিটা কস 2 থিটা। আর একটা লাইন লিখো, তাহলে আমরা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর ইন্টিগ্রেশনে পেলাম, এখানে একটু ব্র্যাকেটই দিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন এটা ইজ ইকুয়াল টু পেলাম 2 সাইন 2 থিটা কস 2 থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন 2 থিটা কস 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা সাইন 4 থিটা ইন্টিগ্রেশন সাইন 4 থিটা ইকুয়াল টু মাইনাস cos 4 theta by 4 plus c equal to minus, আচ্ছা দেখো আবার cos 2 theta equal to আমরা জানি 1 plus cos 2 theta is equal to 2 cos square theta, হ্যাঁ, তাহলে cos 2 theta is equal to 2 cos square theta minus 1, এখানে cos 4 theta আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস 1/4টা আগে লিখে দাও, আর cos 4 থিটা ইজ ইকুয়াল টু তাহলে হবে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। বুঝতে পারলে, আমরা এই ফর্মুলা থেকে লিখলাম, কেন কি cos 4 থিটা আছে, তা আমরা 2 × 2 থিটা বলতেই পারি, তাহলে হচ্ছে মাইনাস 1/4 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। এবার আমরা প্লাস সি, এবার দেখো cos 2 থিটার মান তো আমরা জানি এক্স, তাহলে এখানে এবার এক্স মানটা বসাবে, তাহলে এখানে লিখে দিই ইকুয়াল টু তাহলে হলো মাইনাস 1/4 2 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, অর্থাৎ মাইনাস 1/4 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা কত হবে, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 4 প্লাস সি প্লাস 1/4 প্লাস সি, এই 1/4 প্লাস এটা একটা কনস্ট্যান্ট ধরতেই পারো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি ড্যাশ একটা কনস্ট্যান্ট ধরে নাও, সি ড্যাশ ইজ ইকুয়াল টু সমকলন ধ্রুবক। এ হলো 31 নাম্বার, পড়ে নাও এটা 31 নাম্বার। আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্ত অতি সংক্ষিপ্তগুলো শুরু হলো, নেক্সট ভিডিওতে আমরা এই প্রতিস্থাপন পদ্ধতির সংক্ষিপ্ত অঙ্কগুলো করব, ঠিক আছে। প্রতিস্থাপন পদ্ধতি খুব ভালো করে শেখা নাও, কেন কি প্রতিস্থাপন পদ্ধতিতে অনেক অঙ্ক খুব সহজে হয়ে যাবে, বুঝলে। তো আজকে এই পর্যন্তই, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।